তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আবার আরেকটি নতুন গেম প্লে নিয়ে এসে পড়েছি। আমরা চেয়েছিলাম যে জশপুরে নামবো, কিন্তু আমরা সিটিতে নামি, কারণ আমাদের কাছে হালকা লুট থাকা দরকার। কারণ জশপুরে এমন অবস্থা হয় যে কিছু লুট পাওয়া যায় না। তো আমরা সিটিতে নামি এবং একটি বিল্ডিংয়ে আমার একেএম পাই, এবং তার পাশের রুমে আমি একটি ভেক্টর পেয়ে যাই। এবং আমরা চিন্তা করি যে হালকা লুট দিয়ে আমরা রাশ করব, কিন্তু আমার টিমমেটরা কোনো কিছু লুট না পাওয়ায় আমরা আপাতত সেই প্ল্যানিংটা চেঞ্জ করি এবং আমি সামনের বিল্ডিংয়ের দিকে আগাচ্ছি যে আমি যেন একটি ভালো কোনো গান পেয়ে যাই। একেম আছে, কিন্তু লং রেঞ্জের জন্য কোনো একটা গান দরকার। তো আমি আগাতে থাকি এবং সামনে একটি লাল বিল্ডিংয়ে আমি M4 পাই এবং আমার টিমমেট বলে যে লেফটের দিকে জশপুর থেকে ফায়ার আসছে। তো আমি ওইদিকে নাম্বার 4 এর কাছে আগাইতে থাকি, কিন্তু পরবর্তীতে নাম্বার 2 এবং নাম্বার 3 আমাকে কল করে যে এখানে এনিমি আছে। তো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করি এবং যাওয়ার সময় আমি একটি এনিমিকে ক্রস করতে দেখি এবং ফায়ার করি, কিন্তু ড্যামেজ হয়, কিন্তু নক দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নক করতে পারি। তো আমি এবং 3 সামনে যাই যেন তাদের কভার করতে পারি। তার আগে নাম্বার 2 তাকে মেরে ফেলে এনিমিকে। যখন কভারে যাচ্ছিলাম তখন আরেকটি এনিমিকে কভার করতে দেখি, রোড ক্রস করতে দেখি। তা আমি ফায়ার দিই এবং নক করি এবং ফিনিশ করার চেষ্টা করি, কিন্তু ফিনিশ হয় না। অপরদিকে আমাদের নাম্বার 4 থেকে থার্ড স্টোরি বিল্ডিং থেকে তাকে নক করে। তো আমি ওই এনিমিকে ফায়ার দিয়ে যেন সে নাম্বার 4কে ফিনিশ না করতে পারে চেষ্টা করি, কিন্তু কোনো কাজ নেই। তো আমি আগাইতে থাকি যেন এনিমি নাম্বার 4কে ফিনিশ না করতে পারে পুরোপুরি। তো আমি ফায়ার দিই এবং আগাই কোনো কাজে। তো আমি একটি নেট কুক করি এবং এনিমির দিকে যাই যেন সে নক হয়, কিন্তু সে সময় মতো পিছিয়ে চলে যায় এবং রুমের ভিতরে চলে যায়। তো আমি এখানে রাশ করি। এখন দেখুন আমি কীভাবে রাশ করি। তো আমি এখানে একটি নেট কুক করি এবং যেখান থেকে সাউন্ড আসছিল সেখানে শিখাই এবং সাথে সাথে এনিমি নক হয়। তো আমরা পুরোপুরি একদম তার উপরে পুরোপুরি পুশ করে ফেলি। আমাকে পুরোপুরি ফিনিশ করার চেষ্টা করেছে, কিন্তু ভালো কভারে চলে এসেছে এবং আমার নাম্বার 2 অনেক ভালো কভার দিয়েছে। তো আমাকে নাম্বার 2 রিভাইভ দিচ্ছে। রিভাইভ হওয়ার পরে প্রথমে হিল করি এবং আমরা শুনতে পারি যে জর্জপুলের যে ওয়্যার হাউস আছে ওখান থেকে ফায়ার আসছে। তো আমরা আগে লুট করি যেন ভালো লুট থাকে আমাদের কাছে, এবং লুট করার পরে আমরা গাড়ি নেওয়ার পরে আমরা তাদের অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তারা আগেই ওখান থেকে চলে গেছে। তো আমরা এদিকে আসি গাটকাতে কাউকে না পেয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখি একটি ফ্লেয়ার পড়ছে, ফ্লেয়ার চালিয়েছে সামনে। তো আমরা সেই ফ্লেয়ারের দিকে আগাই এবং আমরা একটু পিছিয়ে গাড়িটা থামাই যেন তাদের লোকেশন জানতে পারি। তখন আমি দেখি এবং ফায়ার দিই। তো সোলো থাকায় সে মারা যায়। পরে আমরা ফ্লেয়ার লুটি এবং সামনে একটি বট দেখতে পাই এবং আমি তাকে ফিনিশ করি। তখনই একটি গাড়ি চলে আসে এবং আমি করার চেষ্টা করি এবং আমার টিমমেটকে জানাই যে এনিমি এখানে। করি কারণ আমার
নাম্বার 3 একটি এনিমিকে মেরে Marked an ফেলেছি। enemy's death crate. এখানে একটি বটকে নক করার চেষ্টা করেছিলাম, কিন্তু নাম্বার 3 আমার কিল চুরি করে। তো আরেকটি বট আসে এবং আমি এটাকে মারি। Not বেরোয় bad. গাড়ি নিয়ে আবার আগাই। তো আমরা লেফটে বিল্ডিংগুলোর দিকে যাচ্ছিলাম, তখনই দেখতে পারি যে সামনে গাড়ি আছে। তো আমরা ওখানে থামি এবং দেখতে যাই। প্রথমে কাভার নেওয়া দরকার, তো কাভার নিয়েছি এবং দেখতে যাই যে এনিমি কেউ আসছে কি। তো এনিমি না পাওয়ায় এনিমির গাড়ি নিয়ে আমরা রওনা দিই এবং সামনেই বাইক নিয়ে যাচ্ছিল সে। তো আমরা তার পিছিয়ে করি এবং তাকে ফিনিশ করি। আশেপাশে তার কোনো টিমমেট না থাকে, আমরা অন্যদিকে চলে যাই। পরবর্তীতে আরেকটি ফ্লেয়ার দেখি, যার দিকে যাচ্ছিলাম তখনই দেখি যে সামনে একটি গাড়ি। তো আমরা গাড়ির পিছে লাগি। তো গাড়ি পিছু করতে করতে আমরা অনেকখানি চলে আসি, কিন্তু ওখানে কোনো কাভার না থাকায় আমরা ওখানে না থেমে আমরা সোজা চলে আসি। এবং আসার সময় আমাদের উপরে ফায়ার করে তারা। তো আমরা প্রথমে একটি কাভার রিজে একটি থামি, তারপর তাদের অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তারা আগেই ওখান থেকে চলে গেছে। তো আমরা সোজা ড্রপের সামনে দিয়ে গেলাম যে ড্রপের ওইদিকে যদি কেউ থাকে, কিন্তু কাউকে না পাওয়ায় আমরা আগাই। তখন দেখতে পাই যে ডান সাইডে স্কোয়াড হাউসে এনিমি ছিল এবং 2 স্কোয়াডের মধ্যে ফাইট চলছে। তো আমরা আগে প্রথমে গাড়িটি কাভার নিই, তারপর একটি এনিমিকে দেখতে পারি, ফায়ার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ড্যামেজ হয়েছে, নক হয়নি। তো আমি নেড করি প্রথম একটি, করি এবং ডান সাইড থেকে পায়ের সাউন্ড পেয়ে আমি ভিতরে চলে যাই। আবার উল্টা দেখা যাবে আমি এনিমি একটিকে মারতে যাই, আরেকটিকে সেনাপ পেয়েছি। তো আমি আপাতত ওখানে কোথাও যাই না। প্রথমে হঠাৎ একটি এনিমি চোখে পড়ে, কভার দেয় এবং একটিকে নক করে। পরবর্তীতে নাম্বার 2 অস্থিরভাবে একটি কম দিয়ে আরেকটিকে ফিনিশ করে। প্রথমে তারপর এখানে একটি এনিমিকে দেখতে পাই, কিন্তু সে রিজের পিছে থাকায় রিজ গ্লিচের কারণে মারতে পারিনি। আমাদের গাড়িতে তেল ছিল, শেষ হয়ে গেছে। তো প্রথমে এখানে এনিমির গাড়িতে স্মোক করি যেন আমরা এখান থেকে যেতে পারি। জোন এসে গেছে। তো আমি গাড়িটা নিয়ে প্রথমে আগে কাভারে নিই যেন আমি টিমমেটদের ওঠাতে পারি গাড়িতে। পরে গাড়ি নিয়ে আমরা জোন একদম কাছে চলে এসেছিলো, তো আমরা গাড়ি নিয়ে জোনে যাওয়ার ট্রাই করি, কিন্তু এখানে আমরা কিছু করার নেই, চলে যেতে হবে। এখানে নাম্বার 3 একটি নক করেছিল, তো এখন আমি এখানে 1v2 করে দিলাম। তারপর প্রথমে আগে আমি আমার টিমমেটদের রিভাইভ করি, পরে আমরা জোনের দিকে আগাই। এবং এই বিল্ডিংয়ে আমার টিমমেট বলে যে এনিমি দেখেছে একটা। তো আমরা আগে কাভারে থামি, তারপর রাশ করি। দেখুন আমার কিল এখানে কিভাবে চুরি হয়। উপরে একটি ক্যাম্পার বসেছিল, তা আমি প্রথমে জানলা দিয়ে বের হয়ে একটি মলি করি, কিন্তু মলিতে কিছু হয় না। নাম্বার 3 আমার কিলটা নেট দিয়ে মেরে ফিনিশ করে দিয়েছি। তো এখানে আমি এখানে দেখছিলাম যে এনিমি কেউ আসে নাকি, তখনই নাম্বার ড্রপে চলে যায় এবং ড্রপে
এবং সে একটি নক করে। আমি এটা ফিনিশ করে দিই, কিলটি সিকিউর করে দিই। ট্রাই করি অন্য কেউ আছে নাকি আশেপাশে, কিন্তু এর আগে নাম্বার 2 এবং নাম্বার 3 ফায়ার করে চিকেন নিই এবং এইভাবে আমরা 25 কিলো চিকেন নিয়েছি। এবং আমরা এস গ্রাউন্ড থেকে এসে যাচ্ছি, তো আমাদের টোটাল 25 কিলো 32 প্লাস দিয়েছে। Until next time, Allah Hafiz. Like and subscribe the video.